বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কথা অত্যন্ত স্পষ্ট যা ঘটছে। আমেরিকা অনেক মুসলমান দেশে নিজেদের সামরিক ঘাঁটি সৃষ্টি করেছে। এর কারণ কি, উদ্দেশ্য কি? এইসব দেশের হেফাজতের জন্য, সুরক্ষার জন্য? আরব দেশের আশঙ্কা কার পক্ষ থেকে ছিল? এই এই অপশক্তি নিজেই আশঙ্কা সৃষ্টি করেছে, এরপরে ধারণা সৃষ্টি করেছে যে তোমাদের আশঙ্কা আছে, হুমকি আছে, তাই তোমাদের সুরক্ষার জন্য আবশ্যক হলো আমাদের ঘাঁটি স্থাপন করা তোমাদের দেশে। আর যার পক্ষ থেকে মুসলমানদের আশঙ্কা থাকতে পারে, এর বিরুদ্ধে কখনো এরা এটি ব্যবহার করবেই না, বা মুসলমানদেরকে এটি মানানো হয়েছে এদের পক্ষ থেকে যে আমাদেরকে ঘাঁটি দাও, আমরা তোমাদের স্বার্থ এবং তোমাদের ব্যবসা দেখব। অথচ যে এদের মূল উদ্দেশ্য হলো এই যুদ্ধে এবং এই এলাকায় এদের মূল উদ্দেশ্য ছিল এদের যে বিরোধী শক্তি আছে তাদের মোকাবেলায় নিজেদের দৃঢ় উপস্থিতি সেখানে বজায় রাখা। আরব দেশের কোনো আশঙ্কা যদি থাকলেও সেই ভয়, আশঙ্কা, সেই আশঙ্কা এদের এই অপশক্তির নিজেদেরই সৃষ্ট, নতুবা আরব দেশগুলোর মাঝে এমন কোনো পারস্পরিক হুমকিও ছিল না একের পক্ষ থেকে অন্যের জন্য। তাই এই ঘাঁটিগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো এই অঞ্চলে তাদের শ্রেষ্ঠত্বকে বজায় রাখা। ইসলামী বিশ্বেও আর মুসলিম বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব আর আধিপত্য বজায় রাখা ছিল এদের উদ্দেশ্য। ইরান সবসময় এদের চক্ষুশূল ছিল। আর বিশ্বাসের পার্থক্যের কারণে কিছু মুসলমান দেশও এদের বিরোধী, যেটিকে এই অপশক্তিগুলো লুফে নিয়েছে। কেননা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পলিসি ছিল বেশি কঠোর, তাই তারা ধরে নিল যে কোনোভাবে আরব দেশগুলোকে বুঝিয়ে সেখানে আমাদের সামরিক ঘাঁটি আমরা প্রতিষ্ঠা করব, যেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যায় আর ইরানকে ভীতত্রস্ত, সন্ত্রস্ত করার জন্য সেখানে আমাদের উপস্থিতি আবশ্যক। এটি একেবারে স্পষ্ট, আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এসব সামরিক ঘাঁটির কারণে আরব দেশেও হামলার আশঙ্কা ছিল, যা অবশেষে ঘটেছে। তাদের অর্থনীতিও ধ্বংস হয়েছে। যেখানে তেল সম্পদ আছে বা ট্যুরিজম বা পর্যটনের উপর তাদের ভিত্তি, সেগুলো এখন প্রভাবিত হচ্ছে। এর এর কারণে লাভবান হচ্ছে এই অপশক্তিগুলো, ভবিষ্যতে এরাই লাভবান থাকবে। কেননা যখন যুদ্ধ হয়, অর্থনীতি যখন প্রভাবিত হয়, জানা কথা যে বিরোধী শক্তি যারাই হামলা করে আর অন্যের ঘাঁটিকে ধ্বংস করার চেষ্টা করে, কারণ ইরানের সাথে তাদের যুদ্ধ চলছে, আর তাই ইরানও তাই করেছে, যা আমরা দেখতে পাচ্ছি। ইরান বিভিন্ন আরব দেশে বিরাজমান আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্যে পরিণত করেছে এবং সেগুলো ধ্বংস করেছে বা সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে।